তোমাকে দ্বারা। তোমাদের বিয়ে শাদী হয় নাই রে এই দুনিয়ার পরে, এবার বিয়ার ব্যবস্থা করবো আমি আপে পরোয়ারে। এবার কি করলেন? বিয়ে করতে 4 জন লাগে, 4 জন লাগে না কমসে কম। একজন লাগে মোল্লা, আর একজন উকিল, একজন মেয়ের পক্ষ, আর একজন ছেলের পক্ষ। কি 4 জন লাগে? লাগে। তো হযরতে আদম আলাইহিস সালামের বিয়ের ভিতরে 4 জন সাক্ষী। হযরতে আজরাইল আলাইহিস সালাম হয়েছিল মোল্লা, আসিফ আলাইহিস সালাম হয়েছিল উকিল 2 জন, আর হযরত মিকাইল আলাইহিস সালাম হইল মা হাওয়ার পক্ষের সাক্ষী, আর ইসরাফিল আলাইহিস সালাম হয়েছিল হযরতে হাওয়ার পক্ষে সাক্ষী। এই 4 জন মিলিয়া যখন বাবা একত্রিত করে সাক্ষী আইনা সাক্ষী শপথ লইয়া এইবার চিন্তা করে আমার হাতে মানে আগে থাকে পরোয়ারে। কি দিয়া বিয়া করবে? এখন তো মহারানার প্রয়োজন হয়। আমি মহারানা দিব, এইবার কি দিয়া দিব? কত কত মহারানে ধরবো? এই হাওয়ার বিয়ার বিষয়। আমার হাবিব আছে, আমার সব আছে, আমার ভাবে হলে আপনি মালিক সাই। এগারো মর্তবা দূরত পড়িয়া দূরে তুললো। এটা মহরণার বিষয়। আল্লাহ রাসূলের 11 বার দুরূদ পড়িয়া মহরণা দিয়া আল্লাহ পাক দিয়ে দিল। দিয়া বললো তোমরা জান্নাতের ভিতরে যা আছে সব ভক্ষণ করো, জান্নাতে থাকো, কোনো আপত্তি নাই। তোর একটা গাছ দেখাইয়া বলেছিল এইটার কাছে তোমরা যাইও না, ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু আছে, তোমাদেরকে জানাই। অনেক বড় লম্বা তোরা হিস্টোরি। এবার হিস্টোরি এইবার মনে করতেছে তাহলে আমরা কি করি? এবার আপনার কি করলো? এবার চিন্তা করে যে তাহলে মানে আদমের গাছটা দেখাইয়া করছে, মানে এটা গন্ধম গাছ কয়। আল্লাহ বলছে আদমের বলছে এটার ফল তোমরা খাই।